আকস্মিক মৃত্যু থেকে বাঁচার দোয়া। মানুষের মৃত্যু অনিবার্য সত্য। এই অমোঘ অপরিবর্তনীয় মৃত্যু কেউ ঠেকাতে পারে না। যখন মৃত্যু লেখা আছে তখনই হবে। মুমিনের জন্য মৃত্যু সব সময় স্বস্তিকর ও কল্যাণজনক। তবে হঠাৎ মৃত্যু থেকে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চেয়ে দোয়া করেছেন। মৃত্যু হয়ে গেলে মুমিন বান্দা আল্লাহর কাছে চলে যায়। এতে তারা মর্যাদা বৃদ্ধি পায় ও গুনাহ মোচন হয়। দুনিয়ার সব কষ্ট ক্লেশকে বিদায় জানিয়ে সে রবের সন্তুষ্টি ও জান্নাতের দিকে এগিয়ে যায়। হাদিসে পাকে এরশাদ হয়েছে, হযরত আবু কাতাদা ইবনু রিবঈরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একটি জানাজা নিয়ে যাওয়ার সময় তিনি বললেন, হয়তোবা এই ব্যক্তি নিকৃষ্ট পাচ্ছে বা তার থেকে লোকজন নিকৃষ্টি পাচ্ছে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন যে, কেই বা নিজে নিকৃষ্টি পায় আর কার কাছ থেকেই বা লোকজন নিষ্কৃতি পায়? তিনি বললেন, মুমিন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন সে দুনিয়ার দুঃখ কষ্ট থেকে নিষ্কৃতি পায়। পক্ষান্তরে গুনাহগারের মৃত্যু হলে তার মৃত্যুতে অন্য লোকজন, জনপদ, বৃক্ষরাজি এবং প্রাণীকুল তার থেকে নিষ্কৃতি পায়। পক্ষান্তরে সে যদি আল্লাহর নাফরমান ও পাপিষ্ঠ হয়, তাহলে যে অবস্থায় মৃত্যু হোক না কেন তার জন্য তা মহা বিপদের কারণ। বিশেষত হঠাৎ মৃত্যুর কারণে সে পাপাচার থেকে তওবা করার সুযোগ পেল না, নিজের অবস্থা সংশোধন করার সুযোগ থেকে বঞ্চিত হলো, মানুষের কাছে ক্ষমা চাইতে পারল না, অপরন্ত আল্লাহর ক্রোধ আযাবের দিকে ধাবিত হলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হঠাৎ মৃত্যু পাপীর জন্য আফসোস আর মুমিনের জন্য নিষ্কৃতির কারণ। এরপরও আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকস্মিক মৃত্যু থেকে রক্ষা চেয়ে দোয়া করতে উম্মতকে শিখিয়েছেন। এটার নানা কারণ হতে পারে। তার মধ্যে একটি হলো গাফলতির অবস্থায় মৃত্যু হয়ে যাওয়া, কারণ মুমিনও গাফিল হতে পারে এবং কখনো কখনো কারণে গাফিল হওয়া স্বাভাবিক। আরেকটি বর্ণনা উবাইদা ইবনে খালিদ সালামি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। তিনি বললেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হঠাৎ মৃত্যু আল্লাহর গজবের পাকড়াও স্বরূপ, যাতে সে তওবার সুযোগ না পায়। আরেকটি বর্ণনা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের একটি আলামত হলো হঠাৎ মৃত্যু প্রকাশ পাওয়া। কুরআন ও হাদিসের আলোকে ইমানি মেহনতের ইসলামী যোদ্ধা, ধর্মীয় গ্রন্থাবলী শুনুন, নিজ ইমানকে তাজা করুন। তেহরিকে ঈমান।